শুক্রবারের সকালটা যেরকম অনেক বেশি প্যারাময় ব্যস্তময় কাটে, ওরকম ভাবে কিন্তু বিকালবেলা একটু রিল্যাক্সেও কাটে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকালবেলা অনেক খাটাখাটনি করার পর শরীরটা একদমই দিচ্ছিল না, কিন্তু বাচ্চাগুলোর কথা চিন্তা করে মনে হলো যে ওদেরকে নিয়ে একটু খোলা মাঠে হেঁটে আসি। তাই হঠাৎ করে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বের হয়ে যাব একটু দিয়াবাড়ির দিকে। যখনই বের হতে যাব তখনই দেখি যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছে। তারপর ডিসিশন চেঞ্জ করলাম যে না, বৃষ্টির মধ্যে আসলে মাঠে তো যাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে বৃষ্টি কমে গিয়ে এরকম ভাবে রোদ উঠেছে। তারপর মনে হলো যে যেহেতু একটু রোদ আছে সেহেতু আমরা একটু ঘুরে আসি। ইনশাআল্লাহ ওয়েদারটা এত ছিল, হয়তো বা আপনারা দেখতেছেন যে ভিডিওতে, রোদটা কিন্তু খুব বেশি কড়া ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে খুবই ভালো লাগতেছিল। তো আমরা এই মাঠে এসেছিলাম খেলাধুলা করতে। এই দেখেন রাস্তাঘাট কিন্তু একদম ভিজা। এই মাঠে এসে দেখি যে এখানে প্রফেশনালি কারা কারা জানি খেলছে। তো এখানে আসলে বেবিদেরকে নিয়ে দাঁড়ানো যাবে না, কখন আবার বল টল এসে পড়ে। এজন্য আমরা ভাবলাম যে আমরা অন্য একটা জায়গায় যাব। তো এদিকে দেখেন এখান থেকে মেট্রো রেলটা কত সুন্দর লাগতেছিল, আর পরিবেশটা সুন্দর লাগতেছিল, সবুজে একদম ঘেরা। মনে হচ্ছিল গ্রামের বাড়ি গেলে যেরকম চারদিকে সবুজে ঘেরা থাকে, আসলে এই 300 ফিট বা এই দিয়াবাড়ির এদিকে গেলেই আসলে ভালো লাগে। আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মাঠটাতে। তো আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, যেহেতু ও ইউজ টু না এরকম ঘাসের মধ্যে হাঁটা। তোর বাবা ধরে নিয়ে যাচ্ছে, তো খুব মজা করলো ওরা দুইজন মিলে। পাশে আরো অনেকেই খেলাধুলা করছিল। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে বের হওয়া উচিত, যেহেতু তারা একই রুমের মধ্যে বন্দি থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই আসলে যাদের ছোট বেবি আছে তারা মাঝে মাঝে এরকম খোলা মাঠে বা বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে যাবেন বা খেলাধুলা যেন করতে পারে সেরকম ভাবেই বের হবেন। তো এদিকে ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে, কারণ সে তার বলটা তার ভাইকে কোনোভাবেই দিবে না। কি যে একটা অবস্থার মধ্যে বেশি ঘেমে গিয়েছে, যার জন্য আমরা আর ওইখানে থাকলাম না। আর অলরেডি রোদও পড়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে একটা রেস্টুরেন্টে বসে একটু ঠান্ডা হই, তারপরে বাসার দিকে যাবো। ডিওসের সাগুপ্তার ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, তার আগেও গিয়েছিলাম। তো রেস্টুরেন্টের রিভিউ ভালো, যার জন্য আবার আর সেটা নিয়ে রিয়েলাইজ করতেছে যে কি হচ্ছে, পানি একটার থেকে আরেকটা পড়তেছে। তো খুব বেশি এনজয় করছিল। আর এটা একটা রোপটপের মতো, অর্ধেকটা রোপটপ, আর ওইদিকে রুম, এসির রুম। তো আমরা ভিতরে ছিলাম, কারণ যেহেতু বাচ্চারা একদম ঘেমে গিয়েছে, যার জন্য এসিতে বসাটাই বেটার। আর একদম শরীর কাদা কাদা হয়ে আছে বাচ্চা দুইজনের। তো এইদিকে ওর বাবা একটু ওদেরকে ফ্রেশ করে নিয়ে আসলো। আর রেস্টুরেন্টটা খুব একটা বেশি বড় না, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর না। এখানকার খাবারগুলো খুবই মজা ছিল। এর আগেও আমরা খেয়েছিলাম, তখন চিকেন ফ্রাই খেয়েছিলাম, কিন্তু এবার আরিশ বলছে যে সে পিৎজা খাবে, যার জন্য আমি পিৎজা দেখছিলাম। তো এদিকে আমরা পিৎজা অর্ডার দিয়ে কি আর করবো, ও হতে তো প্রায় 20 মিনিট টাইম লাগে। তো এদিকে একটু ফটোশুট করে নিলাম এটার ভিতরে। এই যে আমি এখন দেখতেছি যে আর কি কি আছে, এটার মধ্যে কি কি পাওয়া যায়। আর আসলে পরিবেশটা খুবই শান্ত ছিল, যার জন্য ভালো লাগছিল। মানে ভিতরে শুধুমাত্র আমরাই ছিলাম। তো ওরা একদম বাসাবাড়ি বানিয়ে ফেলছে, দুই ভাই বোন মিলে এদিক ওদিক খেলতেছিল। পরিবার নিয়ে সময় কাটানো আমার কাছে সোনার হরিণ হয়ে গিয়েছে। যেহেতু দুই বাচ্চা, দেখা যায় একজন সুস্থ থাকলে আরেকজন অসুস্থ, যার জন্য বের হওয়া হয় না। আর বের হলেও ঘরের কাছে একদম বের হই। তো ভালোই লাগছিল দিনটা। সকালবেলা খুবই প্যারাময় দিন কাটিয়েছি। তো সন্ধ্যার দিকে আসলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, অলরেডি আমাদের পিৎজা চলে এসেছে। আর ট্রাস্ট মি, পিৎজাটা এতই মজা ছিল যে আমি তো বিভিন্ন জায়গার পিৎজা খেয়েছি, এখানে যে ডোটা ছিল এটা খুবই সফট। কি জানেন, একটা জিনিস ভালো লাগলে বা কোথাও থেকে ভালো ব্যবহার পেলে এটা কিন্তু বলা উচিত। যেহেতু আসলে এখানকার খাবারটা ভালো, তাই আমি বারবারই বলছি যে সত্যি কথা, আপনারা ট্রাস্ট মি যারা আশেপাশে আছেন সাগুপ্তা ডিওসিচ এর, তারা এখানে যেতে পারেন। যারা আশেপাশে আছেন যদি যান অবশ্যই ভালো লাগবে। আর এদিকে কোল্ড ড্রিঙ্কসটা আমি খেয়ে নিলাম। আর আসার মুহূর্তে আমি ব্রাউনি দেখলাম, তখন আমি আবার ব্রাউনি খুব আমার ভালো লাগে, তো বললাম যে 1 পিস দিতে। তাও ব্রাউনিটাও মাশাল্লাহ অনেক মজা ছিল, এবং আমার মেয়ে মাশাল্লাহ অর্ধেকটার মতো খেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।